আজকে আমরা করব ক্লাস 7 কোষে থেকে 1.3 যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো করব। এই অঙ্কগুলো এখানে ম্যাক্সিমাম দিয়েছে সংখ্যা রেখা থেকে মান নির্ণয় করা বা সংখ্যা রেখার সাহায্যে কিভাবে যোগ বিয়োগ করা হয় সেটা। তো সংখ্যা রেখার সাহায্যে যোগ বিয়োগ তো আমরা শিখবই, কিন্তু সংখ্যা রেখা ছাড়া যোগ বিয়োগ আমাদের কিন্তু জানতে হবে। কারণ যখন আমরা পরবর্তীকালে অঙ্ক করব তখন কিন্তু সংখ্যা রেখা টেনে এইভাবে কোনখানে জিরো কোনখানে মাইনাস কোনখানে ওয়ান এইভাবে কিন্তু করা সম্ভব হবে না। ঠিক আছে? তো সংখ্যা রেখাটা অবশ্যই জানবো, বা তোমরা হয়তো ক্লাস 6-এ শিখেছো। আমি আরেকবার দেখিয়ে দেবো এখানে, তো তোমাদের যদি কোনো জায়গায় কোনো অসুবিধা থাকে তোমরা সেই জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? তার আগে এই অঙ্কগুলো শুরু করার আগে আমি তোমাদেরকে কিছু জিনিস বলতে চাই। ঠিক আছে? যে জিনিসগুলো তোমাদের জানা অত্যন্ত দরকার। সেটা হচ্ছে গিয়ে যে কোনো সংখ্যা, যে কোনো যদি আমরা সংখ্যা লিখি, যেমন 2, 5, 7, 8, যা যা ইচ্ছা যদি আমরা সংখ্যা লিখি, ঠিক আছে, এই প্রতিটি সংখ্যায় দেখো এদিকে আমাদের এখানে কিন্তু কোনো চিহ্ন আছে কি? কোনো চিহ্ন নেই, কোনো চিহ্ন নেই। ঠিক আছে? কোনো চিহ্ন না থাকা মানেই জানবে যে কোনো সংখ্যার বাঁ দিকে যদি কোনো চিহ্ন না থাকে বা সাইন না থাকে, তার মানে হচ্ছে তার বাঁ দিকে অবশ্যই আছে প্লাস সাইন। এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। আমরা যে কোনো সংখ্যা লিখি, আমরা হলো 10, কিন্তু আমরা যখন 10 লিখছি এটা অ্যাকচুয়াল মানে কিন্তু আমরা 10 লিখছি না, এটা আমরা লিখছি +10। ঠিক আছে? প্লাসটা আমাদের ম্যাক্সিমাম সময় কি হয়, যখন প্রথমে স্টার্ট হয় তখন কিন্তু আমরা প্লাসটা বলি না। আচ্ছা, এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড হচ্ছে গিয়ে যে কোনো সংখ্যার তার চিহ্ন বা সাইন সব সময় তার বাঁ দিকে যেটা থাকবে সেটা হচ্ছে তার চিহ্ন বা সাইন। ঠিক আছে? তাহলে এটার এই 7-এর সাইন কি এখানে? মাইনাস। আবার এই 7-এর সাইন কি? এখানে কি প্লাস। আমি কি বললাম? কোনো চিহ্ন না থাকা মানে সেখানে প্লাস আছে, যেখানেই কোনো চিহ্ন নেই সেখানে কিন্তু প্লাস আছে। আর চিহ্ন সবসময় সেই সংখ্যাটার বাঁ দিকে বসে। বোঝা গেল? এই দুটো জিনিস তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। সেকেন্ড হচ্ছে গিয়ে তোমরা সবাই জানো, বাট দেখেছো প্লাসে প্লাসে কি হয়? প্লাস হয়। প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস হয়। মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস হয়। বা মাইনাসে প্লাসে মাইনাস হয়। এই জিনিসটা তোমরা জানো। ঠিক আছে? আশা করছি এইটা নিয়ে তোমাদের কোনো অসুবিধা থাকা উচিত নয়। আচ্ছা, এর সঙ্গে আর একটা জিনিস আমি তোমাদেরকে বলে রাখি, যখন আমরা কোনো জিনিসকে, যেমন এইখানে প্লাস লিখলাম আর ব্র্যাকেটে আমি এখানে -5 লিখলাম, ঠিক আছে, এর মানে হচ্ছে প্লাস। এই ব্র্যাকেটটাকে যখন আমরা তুলবো তখন কিন্তু এই প্লাস সাইনটা -5-এর সঙ্গে গুণ হয়ে যাবে, মানে এরকম হয় প্লাস ইন্টু -5। এবার দেখো চিহ্নই চিহ্নে মানে সাইনে সাইনে গুণ হবে। প্লাস এদিকে কি আছে? প্লাস, আর এদিকে কি আছে? মাইনাস। দুটো চিহ্ন আছে। প্লাসে মাইনাসে কি হয়? প্লাসে মাইনাসে মাইনাস হয়। তাহলে এখানে কি হবে? -5। এখানে যদি প্লাস থাকতো তাহলে কি হতো? এখানে প্লাস হতো, তাহলে প্লাসে প্লাসে কি হতো? প্লাস। তাহলে আমাদের এই প্লাস লেখা কিন্তু কোনো দরকার থাকে না। বা আমাদের যদি এখানে মাইনাস আছে আর ব্র্যাকেটের মধ্যে আছে -2, তাহলে কি হবে? ব্র্যাকেটটা তুলে দেওয়ার সময় কি হবে আমাদের এখানে? মাইনাস মাইনাস কি হবে? গুণ হয়ে যাবে। মাইনাস মাইনাস কি হয়েছে? মাইনাস মাইনাসে গুণ করলে কিন্তু প্লাস হয়। তখন কি হবে আমাদের? +2। তখন আমাদের প্লাসটা লিখতেও পারো, না লিখতে পারো, নর্মালি আমরা লিখি না। এই কটা জিনিস কিন্তু তোমাদেরকে প্রথমে মাথায় রাখতে হবে। ঠিক আছে? তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। চলো শুরু করা যাক আজকের অঙ্কগুলো। আজকে অঙ্ক প্রথমে কি বলেছে? সংখ্যা রেখার সাহায্যে মান নির্ণয় করি। দেখো প্রতিটি অঙ্ক আমি তোমাদেরকে সংখ্যা রেখার সাহায্যে মান নির্ণয় করে দেখাবো। ঠিক আছে? তার সঙ্গে সঙ্গে নর্মাল করেও দেখাবো। প্রথম অঙ্কটা কি বলেছে? +6, লিখে নি অঙ্কটা। +6 প্লাস ব্র্যাকেটের মধ্যে কি আছে? +3। তাহলে +6 মানে কি এখানে? +6। দেখো যখন এই ব্র্যাকেটটা তুলবো তখন কি বলেছিলাম? প্লাসে প্লাসে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। প্লাস প্লাসে গুণ হলে কি? প্লাসই হয়। তাহলে হবে 9। এবার এই 9টা কি? অবশ্যই +9, কারণ এর বাঁ দিকে কোনো চিহ্ন না রাখা মানে তুমি জানো যে ওটার ইয়ে আছে, তোমার বাঁ দিকে কোনো চিহ্ন না থাকা মানে হচ্ছে কি প্লাস চিহ্ন আছে। ঠিক আছে? এটা হলো আমাদের নর্মাল যোগ। এবার সংখ্যা রেখার সাথে যোগ কি করে করব? তাহলে প্রথমে সংখ্যা রেখা, তোমরা জানো যে প্রথমে সংখ্যা রেখা করতে গেলে কি করতে হবে? একটা সোজা সরলরেখা টানতে হবে।
ঠিক আছে, যে সরলরেখার ঠিক মাঝখানে থাকে কি, জিরো থাকে। আর এই দিকটা কি, এই দিকটা হচ্ছে মাইনাস, আর এই দিকটা হচ্ছে প্লাস, তাই তো? প্লাস সাইন, প্লাসের সংখ্যাগুলো এইদিকে হবে আর মাইনাস সাইনগুলো এদিকে। তাহলে প্রথমে কি বলেছে, এবার এখান থেকে দেখো তুমি জিরোর পর থেকে এখানে সাপোজ ধরো একটা নির্দিষ্ট পর 1 2 3 4 5 6 7 8 9, সমান ভাগে ভাগ হলো না, কিন্তু সমান ভাগটা এক করে নেবে, যখন যখন খাতায় করবে স্কেলে সাহায্য করবে, 1 2 3 4 5 6 7 8 9, আরো চলছে, আনলিমিটেড। তাহলে কি বলেছে, প্রথমে কি বলেছে, +6, +6, +6 আমি কোত্থেকে কাউন্ট করবো, যেখান থেকে কাউন্ট শুরু হবে। তাহলে 1 2 3 4 5 6, তাহলে এইটা আমাদের কি হলো, এখান থেকে আমাদের এখান পর্যন্ত যেটা হলো, এটা হচ্ছে আমাদের +6। তারপর আবার কি বলছে, +3, তাহলে এখান থেকে আবার +3 যাবে, এরপর থেকে 1 2 3, তাহলে এইটা যেটা হলো এটা হচ্ছে +3। মানটা কি বেরোবে, মানটা যেটা বেরোবে সেটা হচ্ছে তোমার দিকে, মানটা যেটা ক্যালকুলেট করবে সেটা হচ্ছে জিরো থেকে কাউন্টটা শুরু করতে হবে। এই জিরো থেকে দেখো কত ঘর পর্যন্ত গেছে, জিরো ঘর থেকে দেখো 9 ঘর পর্যন্ত গেছে, তাহলে রেজাল্ট অ্যান্সার যেটা বেরোবে সেটা হচ্ছে +9। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের নর্মাল প্রসেস, যে প্রসেসে তোমাদেরকে সারা জীবন করতে হবে পরবর্তীকালে। আর এটা হচ্ছে তোমাদেরকে সংখ্যার সাহায্যে বলেছে। আশা করছি বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো তাহলে কমেন্টে জানাবে। ঠিক আছে, চলো আমরা দেখি সেকেন্ড অঙ্কটা। সেকেন্ড অঙ্ক কি বলেছে, সেকেন্ড অঙ্কটাই একই বলেছে, শুধু থ্রিটাকে ওইদিকে দিয়েছে আর সিক্সটাকে এইদিকে দিয়েছে। সেম ভাবে +3 প্লাস ব্যাকের মধ্যে কি আছে, +6, দেখো +3 প্লাসে প্লাসে কি হয়ে যাবে, +6 হয়ে যাবে, সমান +9। এই প্লাসটা তুমি লিখতেও পারো, নাও পারো। ঠিক আছে, এবার যদি সংখ্যা রেখা করো, তো সংখ্যা রেখার সাহায্যে এইভাবে করতে পারো, যে একটা সরলরেখা টানো, ঠিক আছে। আমি নেগেটিভের দিকটা একটু কম রাখছি, কারণ আমাদের এখানে এখন নেগেটিভ লাগবে না। বইতে তোমরা দেখতে পাচ্ছ যেমন সংখ্যা রেখা দেওয়া আছে, ঠিক আছে। তো এখানে আমরা সাপোজ জিরো ধরলাম, আর আমাদের এইদিকে কি থাকছে, এইদিকে আমাদের মাইনাস থাকছে, ঠিক আছে, আর এইদিকে আমাদের কি থাকবে, প্লাস থাকবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5 6 7 8 9 10 11 12। প্রথমে কি বলেছে, +3, তাহলে জিরো পর থেকে প্রথমে +3 ছিল, 1 2 3, তাহলে এটা কি হলো, আমাদের +3। ঠিক আছে, নেক্সট কি বলেছে, +6, তাহলে এরপর থেকে +6 হলো, মাঝখানে যোগ বলেছে, 1 2 3 4 5 6, তাহলে 9 ঘর হচ্ছে আমাদের +6। তারপরে টোটাল রেজাল্ট কত, সেই টোটাল রেজাল্ট কাউন্ট করার সময় আমাদের কিন্তু জিরো থেকে ধরতে হবে। জিরো থেকে কত, কয় ঘরে গেছে, 9 ঘর পর্যন্ত, তাহলে আমাদের অ্যান্সার কি হবে, 9। কিরকম 9, কোন দিকে গেছে, প্লাসের দিকে গেছে, তাহলে এটা হচ্ছে আমাদের 9। বুঝা গেছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এটা হচ্ছে আমাদের সংখ্যা রেখা, আর এটা হচ্ছে আমাদের নর্মাল। আশা করছি বুঝতে পেরেছো। তাহলে দুটো প্লাস দিয়ে দেখালাম, এরপরে একটা মাইনাস দিয়ে দেখাই, না একটা প্লাস আর একটা মাইনাস দিয়ে দেখাই, যাতে করে তোমাদের ডাউটটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। চলো, তাহলে এরকম অঙ্ক হচ্ছে গিয়ে তোমার আছে উম, 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 ছয়েরটা। আচ্ছা, ছয়েরটা করার আগে তোমাদের আমি চারেরটা করাই, দেখো কি আছে, -4 প্লাস ব্র্যাকেটের মধ্যে +4,
-4, প্লাসে প্লাস কি হবে, প্লাস হবে। -4 আর +4 কি হয়ে যায়, 0। তাহলে এটা হচ্ছে নিয়ম। এর এরপর যদি এটাকে সংখ্যা রেখার সাহায্য করো, তাহলে কি হবে, একটা সরলরেখা টানো। আমার যদি এখানে সরলরেখাটা সোজা হলো না, তো এটা হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, এদিকে করো, 1, 2, 3, 4, 5, এইদিকে নেগেটিভ, এইদিকে হচ্ছে পজিটিভ। 1, 2, 3, 4, 5, এদিকে -1, -2, -3, -4, -5, এই চলছে। তাহলে কি বলেছে, প্রথমে -4, 0 পর থেকে -4 মানে বাঁ দিকে যেতে হবে, লেফট সাইড, 1, 2, 3, 4, এটা হচ্ছে -4। এটা কি আমাদের -4, ঠিক আছে। আচ্ছা, এবার কি বলেছে, +4, +4, +4টা কোথেকে কাউন্ট শুরু হবে, আবার এইখানে এসে আমরা ওই -4 মানে হচ্ছে এখানে, এখান থেকে আমাদেরকে আবার +4 যেতে হবে, মানে প্লাস মানে কি আমাদেরকে রাইট সাইডে যেতে হবে। তাহলে কি করতে হবে, 1, 2, 3, 4, তাহলে এইখান থেকে এটা যেটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের +4। তাহলে আলটিমেটলি আমরা এসে কোথায় পৌঁছলাম, কি বলেছিলাম, 0 থেকে মানটা নির্ণয় করতে, তাহলে আমরা এসে পৌঁছেছি সে 0-তে। তাহলে আমাদের রেজাল্ট কত হচ্ছে, -4 আর +4, রেজাল্ট হচ্ছে 0, কারণ আমরা 0-তে এসে আবার পৌঁছে গেছি। তাহলে বুঝতে পেরেছো। আর যদি দুটোই মাইনাস বলতো, তাহলে এখানে প্রথমে মাইনাস গেলাম, তারপর আবার বাঁ দিকে আরো এদিকে যেতে হতো। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো একের দাগের অঙ্কগুলো কিছু নেই, তোমরা সহজেই করতে পারবে। হুম, যদি কোনো জায়গায় কোনো অসুবিধা হয়, তাহলে আমাকে কমেন্টে জানাবে। কোনো দাগেরটা যদি তোমাদের প্রবলেম হয়, আমি সেই অঙ্কটা তোমাদেরকে করে দেখিয়ে দেবো। আচ্ছা, নেক্সট নেক্সট আসছে আমাদের দুয়ে দেখি, বলছে বলছে সংখ্যা রেখা এঁকে উদাহরণের সাহায্যে যোগের বিনিময় নিয়ম দেখো। বিনিময় নিয়ম দেখো, বিনিময় নিয়ম কিছুই না, বিনিময় নিয়ম মনে হচ্ছে যেমন একে দাগে আর দুই দাগে অঙ্কটা দেখো, এটা দিয়ে তোমাদেরকে আমি বিনিময় নিয়ম দেখিয়ে দিচ্ছি। +6 +3, এটা করলে কি হচ্ছে, +6 প্লাস প্লাসে প্লাস সমান 9, আর দুয়েরটা কি বলেছে দেখো, +3 প্লাস, তাহলে +3 প্লাস প্লাস +6, 9, মানে এখানেও প্লাস, এখানেও প্লাস। দেখো, বিনিময় নিয়ে মনে হচ্ছে যে, দেখো এখানে 3টা লাস্টে ছিল, এখানে 3টা প্রথমে আছে, এখানে 6টা প্রথমে ছিল, এখানে 6টা লাস্ট আছে, এবং উইথ সাইন, এটা হচ্ছে যোগের বিনিময় নিয়ম। এবার এটাকে সংখ্যা রেখার সাহায্যে বুঝতে পেরেছে। সংখ্যা রেখার সাহায্যে করা মানে কি হবে, প্রথমে একটা সংখ্যা রেখা টানো, ঠিক আছে, এখান থেকে 0, এটাকে 0 দাও, এইটা মাইনাস, এইটা কিন্তু অবশ্যই যখন সংখ্যা রেখার সাহায্য করবে, তখন কিন্তু এইটা কিন্তু অবশ্যই ডিনোট করবে কোন দিকটা মাইনাস কোন দিকটা প্লাস। প্রথমে যদি বলে এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, আর করলাম না। প্রথমে কি বলেছে দেখো, +6, 1, 2, 3, 4, 5, 6, তাহলে এটা হলো আমাদের 6, এখান পর্যন্ত, এখান পর্যন্ত হচ্ছে আমাদের +6। তারপরে কি +3, এরপর থাকে +3, 1, 2, 3, তাহলে এটা হচ্ছে আমাদের +3। টোটাল মান কত হলো, টোটাল মান হলো আমাদের এখান থেকে এখান পর্যন্ত, সেটা কত, +9। এটা হলো তোমার প্রথম পার্টটার জন্য। দ্বিতীয় পার্টটা দেখি কি বলেছে। প্রথমে হচ্ছে +3, 1, 2, 3, এইটা হচ্ছে আমাদের +3। তারপরে কি বলেছে, +6, এরপর থাকে 1, 2, 3, 4, 5, 6, এরপর থেকে 6 গুণ, এটা +6। তাহলে এর মানটা কত হলো, টোটাল মান আমাদের কত, কোনখান থেকে কাউন্ট করতে হবে, কি বলেছি, 0 থেকে। কত মান দেওয়া হচ্ছে আমাদের 0 থেকে আমাদের +9। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে
সংখ্যারেখার সাহায্যে আমরা কি দেখতে পেলাম, যে যোগের বিনিময় নিয়মটা আমরা দেখতে পেলাম। আর এর সঙ্গে আরেকটা জিনিস আমরা দেখতে পেলাম, যে যোগের বিনিময় নিয়মের পদ্ধতি অ্যাপ্লাই করার পরও বা বিনিময় করার পরও যোগের যে রেজাল্ট, যোগ করলে তার যে রেজাল্ট, সেটা কিন্তু সমান থাকে, সেটা কিন্তু কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে, ওকে। 3 নম্বরে বলছে সংখ্যা রেখা এঁকে উদাহরণের সাহায্যে বিয়োগের বিনিময় নিয়ম মেনে চলে কিনা দেখি। বিনিময় নিয়ম বিয়োগের ক্ষেত্রে মেনে চলে কিনা সেটা দেখাচ্ছি তোমাদেরকে। দেখো 3 অঙ্কটা, বিয়োগের বিনিময় নিয়ম যদি তোমাদেরকে দেখাই, উম, 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 একটা এইখান থেকে তোমাদের উদাহরণ নিয়ে দেখি যে কোনোটায় যোগের বিয়োগের বিনিময় আছে কিনা এরকম, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। উম, উম, দেখো, 5-এরটা আর 6-এরটা। 5-এরটা কি বলেছে, +3 -6, তাহলে কি হচ্ছে +3 প্লাসে মাইনাসে -6, তাহলে কত হবে এখানে, বড়টা সবসময় চিহ্ন হবে, +3 আর -6 এর মধ্যে কোনটা বড়, 6টা বড়, তার চিহ্ন কি মাইনাস, তারপরে বিয়োগ করো, কত হবে -3। আর যদি 6-টা দেখো, +3 মাইনাস -6, +3 মাইনাসে মাইনাসে +6, তাহলে কি হলো 9। তাহলে বুঝতে পারছো, বিয়োগের বিনিময় নিয়ম কিন্তু মেনে চলে না, দুটোর ক্ষেত্রে কিন্তু রেজাল্ট কিন্তু আলাদা। এবার তোমার এটা সংখ্যার সাহায্যে তোমরা এটা করে দেখতেই পারো। ঠিক আছে, এটা তোমাদের হোম টাস্ক রইলো 3-একটা। হ্যাঁ, সংখ্যা রেখাটা তোমাদের হোম টাস্ক রইলো, যদি করে আমাকে কমেন্টে জানাবে। ঠিক আছে, যদি কোনো জায়গায় অসুবিধা হয় তাহলে আমি তোমাদেরকে পরে দেখিয়ে দেবো। আচ্ছা, তারপর কি বলছে, বলছে নিচের সংখ্যা রেখার সাহায্যে যাচাই করি এগুলো। এই প্রমাণগুলো তোমরা নিজেরা ঘরে করতে পারো, অসুবিধা কিছু নেই, আমি তার মধ্যে একটা দেখিয়ে দিচ্ছি। উম 4-এর দাগে একটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। 4-এর একটা তোমাদেরকে, 4-এর 3 একটা দেখিয়ে দিচ্ছি, এটা একটু বড় আছে। +2 মাইনাস ব্র্যাকেট +3 নট ইকুয়াল টু +2 মাইনাস +3 মাইনাস ব্র্যাকেটের মধ্যে। দেখো, যখন মাঝখানে সমান সমান বা নট ইকুয়াল টু, মানে অসমানের চিহ্ন থাকবে, এটাকে অসমান চিহ্ন বা নট ইকুয়াল টু, তখন কিন্তু আমাদেরকে বাঁ দিকে অঙ্কটাতে বা বা অর বা এখন ডবল অ্যারো দিতে পারো। তাহলে দেখো কি হবে, প্রথমে +2 হলো, মাইনাস ব্র্যাকেট হচ্ছে কি আছে +3, মাইনাসে মাইনাসে কি হবে +5 হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে 5 বসলো, যেমন আছে তেমন দাও। +2 মাইনাসে প্লাসে মাইনাস, আবার দেখো এখানে এইটাতে কি আছে, তোমার মাইনাসটা যদি তুলে দাও তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হবে 5। নেক্সট লাইন, +2টাকে তুমি শুধু 2 লিখতে পারো, কোনো অসুবিধা নেই। এইখানে কি হচ্ছে, আর একটা লাইন করি, +3 আর +5 যোগ করলে কত হবে +8, নট ইকুয়াল টু 2, +2 আর -3 কত হবে, বড়টা চিহ্ন হবে, বড়টা কি মানে বড় সংখ্যা কোনটা 3, তার চিহ্ন কত মাইনাস, আর 3 থেকে 2 বাদ গেলে 1 +5, 2, এই মাইনাস আর এই প্লাস কি হয়েছে, প্লাস মাইনাসে
মাইনাস -1 ব্র্যাকেট তুললে, তো এটা হলো তোমার -6 নট ইকুয়াল টু, আর এটা হলো বড়টার চিহ্ন কি হবে, প্লাস 5 থেকে 1 মাইনাস দিলে 4। তো এটাই আমাদেরকে প্রমাণ করতে বলেছিল যে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড, এই দিকটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড আর একটা রাইট হ্যান্ড, এটা কি আমাদের সমান নয়, এটা আমাদেরকে প্রমাণ করতে বলেছিল। এবার এটাকে সংখ্যার আকারে তোমরা করতে পারো একইভাবে। ঠিক আছে, এটাই আমাদের প্রুফ হয়ে গেল। এখানে লিখে দিতে পারো প্রুফ। ঠিক আছে, তো এই আছে 1.3 অঙ্কগুলো, কষে দেখি 1.3 অঙ্কগুলো সেরকম কিছু নেই। তোমরা জাস্ট ঘরে প্র্যাকটিস করতে পারো। ঠিক আছে, যদি কোনো অসুবিধা হয় আমাকে জানাবে। আর চ্যানেলে যদি তোমরা নতুন হও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। ঠিক আছে, এতে করে তোমরা ক্লাস 7-এর পুরো অঙ্ক পাবে, ক্লাস 7 না, শুধু ক্লাস 5 থেকে ক্লাস 10-এর প্রতিটি চ্যাপ্টারের অঙ্ক আমি তোমাদেরকে করে দেখাবো। ঠিক আছে, এর সাথে সাথে যদি কেউ অন্য মিডিয়ামের হয়, সিবিএসসি বা আইসিএসসি বোর্ডের যদি কোনো স্টুডেন্ট থাকে, হুম তারাও দেখতে পারো, তাদেরও আমি ম্যাথ করাবো। ঠিক আছে, কিছুদিন পর থেকে, বা তারা আমাকে আমার কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো যদি কেউ ম্যাথ করতে ইচ্ছুক হও পার্সোনালি। চলো, বাই বাই। নেক্সট ভিডিওতে আমরা ডিসকাস করব আমাদের পরের যে অঙ্কগুলো আছে, পরের অঙ্কগুলো কি আছে সেগুলো একটু দেখে নিই। পরের অঙ্কগুলো আছে আমাদের, আচ্ছা, পরের অঙ্কগুলো আছে কেস দেখি 1.4-এর জিওমে পরিমিতির অঙ্ক আছে। ঠিক আছে, পরিমিতির সঙ্গে সঙ্গে আছে বর্গমূল, স্কোয়ার, স্কোয়ার রুটের অঙ্ক আছে। হ্যাঁ, এই অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট হবে, এই অঙ্কগুলো আমি তোমাদেরকে প্রায় সবই করে দেবো। ঠিক আছে, তো এই অঙ্কগুলো কিন্তু মন দিয়ে দেখবে। আর তার সাথে সাথে বলি 1.4-এর অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং 1.4-এর অঙ্কগুলোকে কিন্তু আমি তোমাদেরকে একরকম না, 2-3 রকম প্রসেসে করাবো, যাতে করে তোমাদের যে প্রসেসটা সহজ লাগে, যে প্রসেসটা বুঝতে তোমাদের ভালো লাগবে, সেই প্রসেসে যেন তোমরা অঙ্কগুলো করতে পারো। এমন নয় যে তোমাদের আমি একটা প্রসেসে করাবো, মিনিমাম দুটো প্রসেসে তোমাদেরকে করাবোই। ঠিক আছে, চলো, টাটা, বাই বাই।